প্রথমেই চোখ রাখবো নির্বাচনী প্রচারের দিকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার বিষ্ণুপুরে এই মুহূর্তে তিনি সভায় আছেন, আমরা দেখবো সেই ছবি। কি বলছেন? এই ইন্দাসে গত বছর বজ্রপাতের কারণে প্রায় 50 জন গুরুতরভাবে জখম হয়েছিল, আহত হয়েছিল। আমি ইন্দাসে এসে এক একজনের সাথে দেখা করেছিলাম, আর্থিক সাহায্য দিয়েছিলাম। একজন মারা গেছিল, সৌমিত্র খাঁকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায়নি, তৃণমূলের কর্মীরা পাশে দাঁড়িয়েছে। আপনার আনন্দে আপনার সুখে আপনি তৃণমূলকে পাননি, কিন্তু আপনার দুঃখে আপনার বিপদে যখন প্রয়োজন হবে তৃণমূল কংগ্রেস ছিল, আছে আর থাকবে। যারা বড় বড় ভাষণ দেয়, দেশপ্রেম নিয়ে কথা বলে, এই সোনামুখীতে মণিপুরে জঙ্গি হামলার কারণে একজন জওয়ান নিহত হয়েছে, তার বাড়িতে একবার সৌমিত্র খাঁ গিয়ে জিজ্ঞেস করেনি যে পরিবারে সবাই ভালো আছে তো? করোনার সময় আপনি বলুন, আপনার পরিবারে একজন বিজেপির কোনো প্রতিনিধি গিয়ে জিজ্ঞেস করেছে মা দুমুঠো খেয়েছো? পরিবারে সবাই ভালো আছে? সবার শরীর ঠিক আছে? কোনো অসুবিধা হচ্ছে না তো? যখন আসে ভোট আসে তখন এদের মানুষের কথা মনে পড়ে। এই সৌমিত্র খাঁকে 2019 সালে হাইকোর্ট বাঁকুড়ায় ঢুকতে দেয়নি, প্রচার করেছিল সুজাতা। আর সৌমিত্র প্রচার করেছিল কোথায়? খণ্ডঘোষ বিধানসভায়, যেখানে প্রচার করেছিল 30,000 ভোটে হেরেছিল। আর এইবার বিষ্ণুপুর লোকসভা জুড়ে সব জায়গায় যাচ্ছে আর মিথ্যে কথা বলে বেড়াচ্ছে। যে নিজের সহধর্মিনীকে অপমান করে, যে নিজের স্ত্রীর হাত ছেড়ে দেয়, সে কোনোদিন বাংলার নারীদের উন্নয়ন করতে পারে? সে কোনোদিন ভারতবর্ষের নারীদের কথা বলতে পারে? সে কোনোদিন সমাজের পিছিয়ে পড়া মানুষ, তপশিলি জাতি, উপজাতি, জনজাতি, মূলবাসীদের অগ্রাধিকারের কথা দিল্লির বুকে তুলতে পারে? আপনি দেখুন, বিজেপির নেত্রী বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। সৌমিত্র খাঁ প্রচারে গেলে খালি জিজ্ঞেস করবেন যে এই লক্ষ্মীর ভাণ্ডার যে নেত্রী বলেছে বন্ধ করে দেবো, আপনার অবস্থান কি? ব্যবস্থা নেননি কেন? এই সৌমিত্র খাঁ 2 বছর আগে 2022 সালে নীলাদ্রি শেখর দানা আর অন্ধ্র বিধায়ক অমর সাকাকে পাশে নিয়ে বলেছিল আমরা বাঁকুড়াকে আলাদা রাজ্য হিসেবে কেন্দ্রের কাছে আবেদন জানাচ্ছি যাতে পৃথক রাজ্য হয়, জঙ্গলমহলকে ভাগ করা হোক। আমি বিষ্ণুপুরের মায়েদের জিজ্ঞেস করি, আপনারা চান বাংলা থেকে বিষ্ণুপুরকে ভাগ করা হোক? আপনারা চান বাঁকুড়াকে বাংলা থেকে ভাগ করা হোক? দেশের প্রধানমন্ত্রী যখন আগামী 20 তারিখ আসবে, আমি প্রধানমন্ত্রীকে বলবো আপনার পদের প্রতি পূর্ণ মর্যাদা সম্মান রেখে, যে বলেছিল যে বাংলাকে ভাগ করবে, বাঁকুড়াকে ভাগ করবে, আপনি তাকেই মনোনীত করে আবার প্রার্থী করেছেন। এই বিষয়ে আপনার কি অবস্থান আপনি স্পষ্ট করে বলবেন। আর আপনাদের যদি বুকের পাটা থাকে ওই সভাতে আমাকে ডাকবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। প্রধানমন্ত্রীকে এই বছরে 14ই বার জলপাইগুড়ির মাটি থেকে আমি অনুরোধ করেছিলাম যে আবাস প্রকল্পে 2021 সালে বাংলায় হেরে যাওয়ার পর আর 17-18 সাল থেকে যে আবাস প্লাসের তালিকা পঞ্চায়েতগুলি তৈরি করেছে, তার উপর যদি আপনি দেখাতে পারেন যে 10 পয়সা কেন্দ্র সরকার সাহায্য করেছে কোনো পঞ্চায়েতকে বা রাজ্যকে, আমি আপনাদের কাছে তৃণমূলের হয়ে ভোট চাইতে যাব না, রাজনীতি ছেড়ে দেবো। আমি কতবার বলেছি এদের, আজকে 2 মাস 3 দিন হয়ে গেছে, 1500 ঘন্টা পেরিয়ে গেছে, শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি। আপনারা মনে করেন মায়েরা যে রিপোর্ট কার্ড নিয়ে আসা উচিত, হ্যাঁ কি না বলুন? যে 5 বছর সৌমিত্র খাঁ এমপি, এখানে একাধিক জায়গায় বিজেপির বিধায়ক, ডবল ইঞ্জিন সরকারের যে নিদারুণ উদাহরণের কথা এরা বারবার বলে, একাধিক বিধানসভায় এদের ডবল ইঞ্জিন রয়েছে, কিন্তু ক পয়সা দিয়ে কটা মানুষকে সাহায্য করেছে আপনি দেখান আমাকে। যে গত 10 বছরে প্রধানমন্ত্রী একবার বিষ্ণুপুরে এসে একটা মানুষের জন্য কোনো উন্নয়ন নিয়ে কোনো কথা বলেছে, পর্যালোচনা বৈঠক করেছে? দেখাতে পারবেন না। বলেছিল 15 লাখ টাকা দেবো,
বছরে 2 কোটি বেকারের চাকরি দেব, কালো টাকা ধ্বংস করব, সবার মাথার উপর ছাদের ব্যবস্থা করব, কাঁচকলা কিচ্ছু করেনি। খালি মানুষকে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, অবহেলিত, শোষিত করে রেখেছে। যারা আমাদের অধিকার থেকে আমাদের বঞ্চিত করে রেখেছে, আগামী দিনের ভোট তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট, শুধু 4 নম্বর বোতাম টিপে সুজাতাকে জেতানোর ভোট নয়। যারা আমাদের অধিকার থেকে আমাদের বঞ্চিত করেছে তাদেরকে জেতানো, তাদেরকে প্রকৃতভাবে শিক্ষা দিয়ে তৃণমূলকে জেতানোর ভোট। যাদেরকে আপনি জিতিয়েছেন সে চিঠি লিখে বলছে গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ করে দাও, সে বলছে রাস্তার টাকা বন্ধ করে দাও, সে বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দাও। সন্দেশখালি 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 3 মাস ধরে সন্দেশখালি বলে গলা ফাটিয়েছিল। আজকে সন্দেশখালি দেখেছেন? সন্দেশখালির যে ভিডিও জনসমক্ষে এসছে মায়েরা দেখেছেন? দেখেছেন না দেখেননি? দেখেছেন সবাই? বিজেপির মণ্ডলের সভাপতি বলছে সন্দেশখালিতে কোনো রকম কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি। বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অঙ্গুলি হেলনে আমরা মহিলাদের 2000 টাকা দিয়ে তাদের সাদা কাগজে সই করিয়ে ভুয়ো ধর্ষণের অভিযোগ থানায় জমা করিয়ে সিবিআইকে দিয়ে তৃণমূল নেতাদের গ্রেপ্তার করিয়েছি। আমি বলছি না, বিজেপির সন্দেশখালির 2 নম্বর আর 1 নম্বর মণ্ডলের সভাপতি গঙ্গাধর কয়াল আর শান্তিবাবু বলছে। আপনারা দেখেছেন সেই ভিডিও? আপনারা ভাবতে পারেন একটা রাজনৈতিক দল এতটা নিচে নামতে পারে যে মহিলাদের সম্মান, ইজ্জত, মর্যাদা, সম্ভ্রম 2000 টাকার বিনিময়ে দিল্লির কৃতদাসত্ব করে তাদের কাছে বিক্রি করে 10 কোটি বঙ্গবাসীকে 140 কোটি দেশের নাগরিকের কাছে ছোট করেছে। তাদেরকে ক্ষমা করবেন মায়েরা? তাদেরকে ক্ষমা করবেন? আমি আপনাকে ভরসা করে বললাম মা এই কাগজটায় সই করে দাও, আপনি সই করে দিলেন। তারপর আমি সেই কাগজে চিঠি করে দিলাম যে আমাকে ধর্ষণ করা হয়েছে। আপনি ভাবুন আপনার মান সম্মান কোথায় থাকবে? আপনি যাকে ভরসা করলেন, ভরসা করে, আর মহিলাদের কি বলেছে জানেন? বলেছে এই সাদা কাগজটা সই করে দিলে তোমরা 100 দিনের টাকা পাবে। মায়েদের সাদা মনে কাদা নেই, চোখ বন্ধ করে সই করে দিয়েছে, ভেবেছে 100 দিনের টাকা পাবো। আর যেই সাদা কাগজে সই করেছে বিজেপির মণ্ডলের সভাপতি, সেটাকে মিথ্যে ভুয়ো ধর্ষণ কাণ্ডের অভিযোগ হিসেবে লিখে থানায় জমা দিয়েছে। যারা 10 কোটি মায়ে 10 কোটি বঙ্গবাসীর সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে নিজেদের রাজনৈতিক কটা ভোটের জন্য। কি হবে নির্বাচনে? 200 ভোট 500 ভোট কম পাবেন, বেশি পাবেন, এই তো, এর থেকে বেশি তো কিছু না। যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে মায়েদের ব্যবহার করে তাদের সম্ভ্রম বিক্রি করে, তাদেরকে ক্ষমা করবেন মায়েরা? ক্ষমা করবেন? জোরে বলুন, ক্ষমা করবেন? যারা আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চেয়েছে তাদের ক্ষমা করবেন? যারা আপনি মাঝখান বলে আপনাকে দেশবিরোধী বলছে তাদের ক্ষমা করবেন? যারা আপনার আবাসের টাকা আটকে রেখেছে তাদের ক্ষমা করবেন? যারা আপনার 100 দিনের টাকা 3 বছর ধরে হেরে গেছে বলে আটকে রেখেছে ক্ষমা করবেন? এবার বিষ্ণুপুরে ব্যাপক ব্যবধানে, বিপুল ব্যবধানে তৃণমূলকে জেতাতে হবে, নিজের অধিকারকে সামনে রেখে লড়তে হবে। আমি কেন এই কথা বলছি? আপনারা দেখেছেন যে বিজেপি 2019 থেকে 2024 এখানে বিজেপির সাংসদ 12 মাসের মধ্যে 12 দিন সৌমিত্র খাঁ বাঁকুড়ায় বিষ্ণুপুরে আসেনি, দিল্লিতে পড়ে থাকে, ফুর্তি করে। তাকে সাংসদ করে যদি আপনারা পাঠান নিজেদের অধিকার থেকে বঞ্চিত হবেন। আপনারা 2019-এ বিজেপিকে জিতিয়েছেন, তৃণমূল আপনার পাশে ছিল। 2021-এ বিজেপিকে জিতিয়েছেন, আপনার 100 দিনের টাকা বন্ধ করেছে, দিল্লিতে গিয়ে আমরা লড়াই করে আপনার টাকা নিয়ে এসছি মানে বিকল্প অর্থের ব্যবস্থা করেছি। তারা টাকা দেয়নি, কেন্দ্র সরকারের দেওয়ার টাকা রাজ্য সরকার নিজের তহবিল থেকে গরিব মানুষকে পৌঁছে দিয়েছে, আমরা আপনাদের পাশে ছিলাম। পথশ্রী, রাস্তাশ্রীর টাকা আটকে দেওয়ার পরেও
আমরা শয়ে শয়ে কোটি টাকা খরচা করে গ্রামীণ রাস্তা তৈরি করেছি। এরপরেও যদি বিজেপি এখান থেকে যেতে, তাহলে কিন্তু আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন। আপনি সেই কারণে নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন। আমি জানেন, আমি যখন নবজোয়ারে যাচ্ছিলাম, সালতোড়া, খুব সম্ভবত সালতোড়া বা ছাতনায়, আমার মনে আছে আমাকে 4 জন ছেলে হঠাৎ করে গাড়ি যাচ্ছে দাঁড় করিয়ে একটা চিঠি দিল। আমি বললাম ঠিক আছে দেখে নেবো, তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আমি বললাম আমি যাচ্ছি, আমি পরে দেখে নেবো। বললো দাদা এতদিন ধরে গরিব মানুষ, বাড়ির জন্য আবেদন করেছি, একটা ছেলে বললো 100 দিনের টাকা আটকে রয়েছে, দাদা একটু দেখুন না, সংসার চলছে না। আমি বললাম লোকসভাতে কাকে ভোট দিয়েছিলে? বললো দাদা ভুল হয়ে গেছে, বিজেপিকে ভোট দিয়েছিলাম। আমি বললাম কেন ভোট দিয়েছিলে? বললো ধর্মের নামে ভোট দিয়েছিলাম ভুল করে, এখন বুঝতে পারছি যে বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক। আমি বললাম দেখো ধর্মের নামে ভোট দিয়েছো, কর্মের নামে ভোট দাওনি। বলছে হ্যাঁ দাদা কর্মের নামে ভোট দিইনি। আমি বললাম সেই কারণে তুমি তোমার ছাদের টাকা পাওনি, কিন্তু ভারতবর্ষে 3000 কোটি টাকা খরচা করে রাম মন্দির হয়েছে। তুমি তোমার অধিকারকে সামনে রেখে ভোট দাওনি, তাকেই বললাম তুমি পঞ্চায়েতে তোমার অধিকারকে সামনে রেখে ভোট দাও। আপনি দেখুন পঞ্চায়েতে তৃণমূল জিতেছে, মানুষ নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিয়েছে, আপনার লক্ষ্মীর ভাণ্ডার দ্বিগুণ হয়েছে, আপনার 100 দিনের টাকা আপনি পেয়েছেন। এইবারও 2024 সালে আপনার অধিকারকে সামনে রেখে ভোট দেবেন। আপনার অধিকার কি? আপনার অধিকার কি? লক্ষ্মীর ভাণ্ডার। আপনার অধিকার কি? স্বাস্থ্যসাথী কার্ড। আপনার অধিকার কি? বিনামূল্যে রেশন। আপনার অধিকার কি? মাথার উপর ছাদ। সব হয়েছে, খালি মাথার উপর ছাদটা বাকি আছে। আপনারা নিয়মটা শুনুন, ভারতবর্ষের নিয়ম অনুযায়ী যদি কাউকে 100 টাকা বাড়ি বানানোর জন্য দেওয়া হয়, 60 টাকা দেয় কেন্দ্রের সরকার, 40 টাকা দেয় রাজ্যের সরকার। আমাদের রাজ্যের তরফ থেকে 1000 বার দরবার করে এদেরকে বলা হয়েছে যে আমাদের টাকা আমরা কালকে ছেড়ে দিতে চাই, তোমাদের টাকাটা পাঠাও, গরিব মানুষকে ছাদের ব্যবস্থা আমাদের যত দ্রুত সম্ভব করে দিতে হবে। কেন্দ্র সরকার ছাড়েনি। আর আমি বলছি এখানে প্রধানমন্ত্রী আসছে তো, 2021-এর পর যদি প্রমাণ করতে পারে শ্বেতপত্র প্রকাশ করে যে 10 পয়সা আবাসের জন্য বাংলার মানুষকে প্রধানমন্ত্রী আর বিজেপি দিয়েছে, আমি রাজনীতি করব না, চিরতরে বিদায় নেব। আমি আবার ক্যামেরার সামনে সবাইকে সাক্ষী রেখে বলে দিয়ে যাচ্ছি। কিন্তু আপনারা শুনে রাখুন, নিজের অধিকারকে সামনে রেখে ভোট দেবেন। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, তপশিলি বন্ধু, জয় জোহার, বিনামূল্যে রেশন আর আবাস, সব হয়েছে, খালি আবাসটা বাকি আছে। আমি আপনাদের কথা দিচ্ছি, আজকে যারা আমার এই সভা দেখছেন, গণমাধ্যমে শুনছেন, সংবাদ মাধ্যমে শুনছেন, সোশ্যাল মিডিয়ায় দেখছেন, আগামী দিন দেখবেন, শুনবেন, আগামীকাল খবরের কাগজে পড়বেন, তাদেরকে আমি কথা দিয়ে যাচ্ছি যে 4 নম্বর বোতাম টিপে আগামী দিন দিল্লিতে ভূমিকম্প করে সুজাতাকে জেতান যারা বাড়ির জন্য আবেদন করেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।